আয়াতে কারিমার আলোকে শুহাদায়ে কারবালার প্রসঙ্গ আনার চেষ্টা করব। আলোচনায় আমার ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি হতেই পারে। মানুষ শব্দটাই ভুল এবং ত্রুটির অধীনে। কোরআন ও হাদিস শরীফ পর্যালোচনা করিলে দেখা যায় যে নবীগণ একটি ভুলও করেন নাই, একটি গুনাহও করেন নাই। নবীগণ একটি গুনাহও করেন নাই, নবীগণ একটি ভুলও করেন নাই। এখন যদি আমি মনে করি আমার জীবনে কোনো ভুল নাই বা ভুল হবে না, ত্রুটি নেই বা ত্রুটি হবে না, তাহলে কোরআন সুন্নাহর আলোকে তো আমি নবী দাবিদার হইয়া যাই। কাজেই আমার ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। কথিত আছে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতির কারণে ঈমান যায় না, সংশোধন না হইলে ঈমান যায়। ভুল ভ্রান্তির কারণে ঈমান যায় না, ঈমান হালকা হয় না। বরঞ্চ যদি কোনো ব্যক্তি ভুল ধরিয়ে দেয় আর এই ভুলকে যদি স্বীকার করে নেয়, ভুলের কাছে যদি আত্মসমর্পণ করে, সত্যটাকে গ্রহণ করে নেয়, ঈমান আরো মজবুত হয়। ভুলের কারণে ঈমান আরো মজবুত হয়। আজকের এই আলোচনার সভা যেহেতু এই কুতুবনগরের ময়দানে রেজবিয়া হুসাইনিয়া খানকা শরীফ মাঠ প্রাঙ্গণে এই কুতুবনগরে, তাই কুতুবনগরবাসী বিশেষ করিয়া প্রবীণ নবীন মধ্যম বয়সী নর নারী সকলের পদমে সকলের জ্ঞান চরণে আমার দরখাস্ত, আমি যদি কোন প্রকার ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি করে থাকি, আপনারা আমাকে সংশোধন করে দেবেন। আপনাদের এই কুতুবনগর হইতে কত শত ঈমান হারা লোক ঈমান পেয়েছেন, রেজবি মাওলা ঈমান দান করেছেন। কত শত শত আলেম মুফতি মুহাদ্দিস আপনাদের এই কুতুবনগর খানকা শরীফ হইতে, এই যে খলিল রেজবি সাহেবের বাড়ির সামনে একটা খানকা শরীফ আছে না, ওই খানকা শরীফে কত শত শত মুফতি মুহাদ্দিস আলেম সংশোধন হয়েছেন। এতে সংশোধন হয়, এতে কি তাদের ঈমানের শক্তি বৃদ্ধি পেয়েছে না হ্রাস হয়েছে? তো আপনারা কুতুবনগর এতেই তো বড় সম্মানিত। আপনাদের এই গ্রামের নাম ছিল কোন এক সময় কৃষ্ণনগর। আল্লাহ হইতে প্রেরিত যিনি জাদ্দিদ, তিনি নামকরণ করেছেন কুতুবনগর। তো এই কুতুবনগরে যে কুতুব আছে, এতে যদি কোনো সন্দেহ থাকে, দেওয়ানার মুজাদ্দিদের উপরও সন্দেহ থাকে। যেহেতু আমাদের মুর্শিদ কেবলার হায়াতের জিন্দেগিতে যত কালাম বিনিময় করেছেন, এই পর্যন্ত কোনো কালামে কেউই ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি ধরতে পারেন নাই। তাহলে এই কুতুবনগরে যে কুতুব আছে, এতেও কোনো সন্দেহ নাই। আর কুতুবগণের কর্ম হচ্ছে যিনারা ভুলে থাকবেন তিনাদেরকে সংশোধন করা। তাই আমি আপনাদের কাছে সংশোধন পাও না। সম্মানিত উপস্থিতি, আজকে যে উদ্দেশ্যে এই আলোচনার আয়োজন, এই সভার আয়োজন করা হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন সদস্য সহ কারবালার প্রান্তরে এই মুহররম মাসের 10 তারিখে শহীদ হওয়ার প্রসঙ্গে, শহীদ করে না, শহীদ হয়। শহীদ করে না, খুন করে, মারে, দাঁত ভাঙে, পাও ভাঙে, গাদি করে না, গাদি হয়। শহীদ করে না। যদি শহীদ করতেন
তাইলে তো এজিদের দল সবার আগে বেহেশতি হইতে, শহীদ করে না, শহীদ হয়। তাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন সদস্য সহ নির্মম ভাবে এজিদপন্থীদের হাতে শহীদ হয়েছেন।